এই ভিডিওতে আমরা দেখব একটা গান আসলে কোন তালে থাকে এই জিনিসটা আমরা কিভাবে খুঁজে পাবো নিজে নিজেই। তো আমরা অনেকেই জানি যে আমাদের এই দোতারা স্টাইলের ক্ষেত্রে যে 4-5টা বা বেশ কিছু তাল হয়, সেই তালগুলোর মধ্যেই আমাদের যত রকম গান আছে সবগুলো হয়। এমন একটা গান আমি শুনতেছি, ওই 4-5টা তালের মধ্যে আসলে কোন তালে আমার এই গানটা আছে। তাল কি? ডান হাতের কাজ। আমরা দেখবো আজকে এই তালটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি। তো প্রথমত আপনি কি খুঁজতেছেন? তাল। তার মানে তাল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এখন আপনি আমাকে খুঁজবেন, কথার কথা আপনি আমাকে চেনেন না, আমাকে খুঁজে পাবেন? অবশ্যই পাবেন না। তো যে কোনো কাজের ক্ষেত্রেই আপনাকে খুঁজতে হলে বা কোনো কিছু জানতে হলে সেটা সম্পর্কে আগে ভালো ধারণা থাকা দরকার। তো চলেন আমরা দেখি। একটা তাল, যেমন ধরেন যে দ্রুত দাদরা তাল, এটা হচ্ছে দ্রুত দাদরা তাল, তাই না? আমার আশেপাশে হয়তো এখন নয়েজ শুনতে পাচ্ছেন অনেক, একটু ইয়ে করে নেন। আমার বাসায় অনেক গেস্ট, সেই কারণে আমি ভিডিও তৈরি করতে পারতেছি না, তাও একটু ফাঁকে এসে ভিডিও করা। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম আর কি, আমি যে দ্রুত দাদরা তালটা বাজালাম, এখন কথার কথা আপনি এই তালটা পারেন। তাল পারেন বলতে কি বোঝাতে চাচ্ছেন? তালটা বাজাতে পারেন, শুধু এতটুকুই নয়। যদি আপনি শুধু বাজাতে পারেন সেক্ষেত্রে আপনি তাল খুঁজে পাবেন না। এখন তাল জিনিসটা কি আপনি আসলে জানেন কি? তাল হচ্ছে একটা নির্দিষ্ট ছন্দ। এখন ছন্দ কি? প্রতিটা তালের ক্ষেত্রেই এমন যে তাল একটা নির্দিষ্ট দোলানি মেনটেন করে চলতে থাকে, অনেকটা এরকম দোলানি, একটা নির্দিষ্ট দোলানি। এই তালটা এরকম টাং ডাড্ডা ডাং টাং ডাড্ডা ডাং টাং ডাড্ডা। অনেকে দেখবেন যে গান গাওয়ার সময় হচ্ছে আপনার ওই গাটা দোলায় বা ঝুঁকে ঝুঁকে বা নেচে নেচে গান গায়। আসলে কারণটা কি? এই যে যে নেচে নেচে যে গানটা গাচ্ছে না, এই যে তাল যে জিনিসটা, তাল জিনিসটাকে সে শরীর দিয়ে অনুভব করার চেষ্টা করতেছে, বা যে বাজাচ্ছে বা যে গাইতেছে, এরকম আর কি। তো প্রতিটা তালের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। এই প্যাটার্নটা যখন আপনি ক্যাচ করতে পারবেন, তখন ওই যে তালের যে একটা দোলানি আছে, আপনি গানটা শুনলে সেই দোলানিটাকে অনুভব করতে পারবেন। যেমন ধরেন দ্রুত দাদরা গান, দ্রুত দাদরা তালের গান, শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া কাত ফুলের মালা। শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়া কাত ফুলের মালা। আমার শরীরকে একটু দোলানটাকে লক্ষ্য করবেন। শোনো গো রূপসী কন্যা গো, কার। আমি যখন তালটা বাজিয়েছিলাম শুধু, তখনও এই দোলানিটা ছিল। যখন গানটা গেয়েছিলাম রূপসী, একই জিনিস ছিল কিন্তু। অর্থাৎ তাল আমরা বলতে পারি ডান হাতের কাজ। আমরা যখন গান বাজাই শুরু থেকে শেষ অবধি ডান হাতের কাজ, আমার ওই তালটাই রিপিট করে চলতে থাকে, কিন্তু আমাদের ডান হাতে যে তালটা চলতেছে তালের কোনো পরিবর্তন হয় না। আমরা যতই সুর বাজাই বা যা বলি, ডান হাতে যে একটা নির্দিষ্ট প্যাটার্ন, একটা নির্দিষ্ট দোলানি, একটা নির্দিষ্ট ছন্দ থাকে, শুরু থেকে শেষ অবধি ওই জিনিসটাই বারবার রিপিট করে। এটা জাস্ট ধারণা দিলাম। এখন দেখি চলেন আমরা আসলে কীভাবে খুঁজে পেতে পারি। আমরা একটা গানের তাল খুঁজবো। এমন যদি হতো, এমন যদি হতো গানটা তাল আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো এমন যদি হতো গানটা তাল খুঁজে পেতে হলে আপনার প্রথমত গানটাকে সঠিক তালে গাইতে জানতে হবে। সঠিক তালে কি? গানটা তালে যদি গান, তখন আসলে কীরকম হতে পারে? যেমন শোন কিবা, এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এটা হচ্ছে গানটা যদি সঠিক তালে চলে তাহলে গানটা এমন শোনা যাবে। আপনি যদি এখন এমন করে গান, এমন যদি হতো আমি পাখির মতো, এখন গাইতেছেন, আসলে ছেড়ে ছেড়ে দিয়ে একটা লাইন গাচ্ছেন, আবার আধা ঘন্টা পর গাচ্ছেন, এরকম করলে কিন্তু আসলে আপনার তাল হবে না। তাল কি? একটা নির্দিষ্ট দোলানি ছিল। এমন যদি হতো আমি পাখির মতো, ওই যে দোলানিটার সাথে মিলিয়ে আমি গানটা গাইতেছি। বলতে পারেন যে আমার ডান হাতে এরকম করে দোলানি চলতেছে, বা হাতে আমরা এটার সাথে মিলিয়ে মিলিয়ে এরকম করে সুর গাইতেছি। তাল যদি উপরের দিকে যাচ্ছে, গান ওটার সাথে দোলানিটা গানেরও চলতেছে, এরকম ব্যাপারটা এমন। তো আমরা দেখি এটা কীভাবে খুঁজে পেতে পারি। তার মানে এমন যদি হতো গানের তালটা কি ছিল? এমন যদি হতো আমি পাখির মতো, এটা না? এখন আমরা কী করবো আসলে জানেন? আপনি ধরেন যে উকুলেলেতে 2টা তাল বাজাতে পারেন, কাহারবা আর দ্রুত দাদরা, দ্রুত কাহারবা দ্রুত দাদরা, তাই না?
এখন আমরা যেটা খুঁজতেছি সেটা ছিল কি, এমন যদি হতো, এটা হচ্ছে গানটা সঠিকভাবে যদি আমি গাই। আর যদি আমরা তালের সাথে এখন মিলিয়ে দেখবো আসলে এটার সাথে এটা যায় নাকি, তার মানে প্রতিটা তালের একটা নির্দিষ্ট ছন্দ আছে, গানটাও আমরা সঠিক ছন্দে গাইতেছি। এখন আমরা কাহার বা তালের সাথে মিলিয়ে দেখবো কাহার বা তালটা কীরকম, পা সা পা পা সা পা সা পা পা সা। কাহার বা তালটা যদি সঠিকভাবে চলে তাহলে আমাদের এই তালটা এমন শোনা যাবে আর কি, পা সা পা পা সা টেং ডে টেং ডে টেং। এই ছন্দটা হচ্ছে এমন। এখন আমি এই ছন্দটা উকুলেলেতে বাজি এই ছন্দটার সাথে মিলিয়ে গানটা গাওয়ার চেষ্টা করবো আসলে যায় কি না। তাহলে তালটা ছিল কেমন, পা সা পা পা সা। আর গানটা যদি সঠিকভাবে গাই তাহলে এমন যদি হতো আমি পাখির মতো, এরকম ছিল। কিন্তু এখন দেখেন তো, সা পা পা সা পা সা পা পা সা, এমন যদি হতো, আসলে যাচ্ছে না। কিন্তু আমার সঠিকভাবে যদি আমি গাইতে যাই, এমন যদি হতো আমি পাখি, যাচ্ছে না, পা সা পা পা সা, এমন যদি, আসলে এটার সাথে এটা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখন আমাদের আরেকটা তাল যেটা পারি আমরা দ্রুত দাদরা, সেটা ছিল কেমন, দ্রুত দাদরা হচ্ছে সা পা সা সা টেং ডা ডা টেং টেং ডা ডা টেং। এখন এটার সাথে আমরা মিলাবো, এমন যদি হতো আমি পাখির মতো। এটার সাথে কিন্তু সুন্দর যাচ্ছে। ব্যাপারটা কেমন, যে প্রথমত গান সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, অর্থাৎ গানের তাল সম্পর্কে, গানটা সঠিক তালে গাইলে যেমন শোনা যেতে পারে। আর আপনি যেগুলো তাল পারেন চেষ্টা করবেন সেগুলোর সাথে মিলিয়ে দেখার। একটা সময় চলে আসবে যখন আপনি এই জিনিসগুলো নিজে নিজেই পাবেন। কারণ কি, যখন আপনার তাল সম্পর্কে ভালো ধারণা হবে, তালগুলা কি, কোনটা তালের কেমন ছন্দ, এটা আপনার মস্তিষ্কে সেট হয়ে যাবে বা আপনার ভেতরে সেট হয়ে যাবে। একটা গান শুনলে আপনি সহজেই অটোমেটিক্যালি বলে দিতে পারবেন যে এটা এই তালের গান। শুরুর ক্ষেত্রে আপনারা চাইলে এভাবে কি বলে তালটা মিলিয়ে দেখতে পারেন। আর যারা শিখতেছেন কি বলে একটা ধারাবাহিকতার মধ্যে শেখেন, আপনার শেখার যাত্রা অনেক গুণে সহজ হয়ে যাবে। এখানে অনেক ব্যাপার আমি উল্লেখ করেছিলাম, যেমন তাল জিনিসটা কি, তাল একটা নির্দিষ্ট ছন্দ মেনটেন করে চলে। এখন আসলে আরও অনেক ব্যাপার আছে যেগুলা যদি আপনি ধারাবাহিকভাবে না শেখেন আপনার মাথার উপর দিয়ে যাবে। তো যারা শিখতে চাচ্ছেন, আমি আবার বলি যে একটা ধারাবাহিকতার মধ্যে ধাপে ধাপে জিনিসগুলোকে শিখেন, আপনার শেখার যাত্রা অনেক গুণে সহজ হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের একটা কোর্স আছে, সেখানে একদম জিরো থেকে কিভাবে যন্ত্রটা ধরবেন সেটা থেকে শুরু করে যে কোনো ধরনের গান বাজানো হচ্ছে আমাদের লক্ষ্য, সে পর্যন্ত যাইতে আসলে যা যা দরকার সব কিছু মিলিয়ে একটা কোর্স আর কি। তো চাইলে আপনারা জয়েন করতে পারেন কোর্সে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।